চ্যাপ্টার এক্সপোনেন্ট ক্লাস 7-8-এর খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আমরা সেটা বুঝব। চলো শুরু করা যাক। দেখো, আমি একটা এক্সাম্পল দিয়ে স্টার্ট করছি। দেখো, আমরা জানি 2 × 2 × 2 = 8, রাইট? কিন্তু এটা লিখতে গিয়ে আমার কোনো প্রবলেম হচ্ছে না, আমরা লিখছি ঠিকঠাক। কিন্তু যখনই আমরা 2 × 2 × 2 × 2 এইভাবে আমরা দেখো 1 2 3 4 5 6 7 টাইমস লিখেছি, সেক্ষেত্রে কিন্তু এটা একটা ক্যালকুলেশন করলে আমরা ভ্যালু পাবো। কিন্তু এটাকে যদি আমাদের খুব শর্টে লিখতে হয় তখন আমরা লিখি 2 পাওয়ার 7, এটাকে বলা হয় 2 টু দি পাওয়ার 7। তো এইভাবে রিপ্রেজেন্ট করার রুলটাই হচ্ছে এক্সপোনেন্ট। এবার এই রুলটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল ফর্ম। এক্সপোনেনশিয়াল ফর্ম। 2 is the base and 7 is power or power notation, okay, or index, okay. এবার দেখো, আমরা একটা এক্সাম্পল লিখেছি -2 টু দি পাওয়ার 2। এটার মানে হচ্ছে -2 × -2, মাইনাসে মাইনাসে +4। এবার দেখো, এক্সাম্পলটা লিখছি -2 হোল টু দি পাওয়ার 3, দ্যাট মিনস -2 × -2 × -2। তো এটার অ্যান্সার হচ্ছে -8। অর্থাৎ পাওয়ারে যদি ইভেন নাম্বার থাকে তার অ্যান্সার অলওয়েজ পজিটিভ হয়, পাওয়ারে যদি অড নাম্বার থাকে তার অ্যান্সার নেগেটিভ হবে যখন বেসটা নেগেটিভে থাকবে। হলো। নেক্সট একটা এক্সাম্পল দেখো, যে আমি লিখেছি একটা ফ্র্যাকশন 2/3 হোল টু দি পাওয়ার 2। এটার মানে লেখা যায় 2 টু দি পাওয়ার 2/3 টু দি পাওয়ার 2। তো যদি আমি একটা বেসিক ফর্মুলা বানাই তাহলে দাঁড়াবে a/b হোল টু দি পাওয়ার n = a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n, ওকে। এই নাম্বারটাকে যদি পাওয়ার নোটেশনে লিখতে হয় তাহলে আমরা কীভাবে লিখব? এটাকে ব্রেক করে নিই। 5 × 5 মানে 4 × 4। 5 × 5 মানে 5 স্কোয়ার। 4 × 4কে আমরা 2 × 2 × 2 × 2 এইভাবে আমরা লিখতে পারি। তাহলে টোটাল দাঁড়াবে 5 স্কোয়ার বাই 2 টু দি পাওয়ার 4। নেক্সট টপিক, রেসিপ্রোকাল অফ এ ফ্র্যাকশন। আগেও করেছো। রেসিপ্রোকাল মানে হচ্ছে কোনো একটা ফ্র্যাকশন তাকে যদি রিভার্স করে লেখা হয়, অর্থাৎ নিউমারেটর নিচে ডিনোমিনেটর উপরে করে দেওয়া হয়, তখন তাকে রেসিপ্রোকাল বলে। এবং এই রেসিপ্রোকালকে যদি আমি এক্সপোনেন্টের ল্যাঙ্গুয়েজে লিখতে চাই তবে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার -1, দ্যাট ইজ ইকুয়াল টু 3/2, ওকে। নেক্সট এক্সাম্পল তুমি লিখতে পারো, ধরো 2 টু দি পাওয়ার -1, দ্যাট ইজ ইকুয়াল টু 1/2। দেখো, প্রথমে আমরা লজ অফ এক্সপোনেন্ট প্রথম 5খানা একদম ইজি ল লিখেছি। সেখানে প্রথমেই বলছে a টু দি পাওয়ার 0 = 1। একটা এক্সাম্পল যদি দেখি, 2 টু দি পাওয়ার 0 = 1, -3 টু দি পাওয়ার 0 = 1। এনি নাম্বার টু দি পাওয়ার 0 মানেই 1, অর্থাৎ পাওয়ারে কিছু নেই মানে তার অ্যান্সার হয় 1। নেক্সট এক্সাম্পল, যেটা অলরেডি তোমাদের ডিসকাস করা হয়েছে ইনভার্সের ক্ষেত্রে, a টু দি পাওয়ার -n = 1/a টু দি পাওয়ার n। তাই এর কোনো এক্সাম্পল আমি এই মুহূর্তে দেখাচ্ছি না। নেক্সট ধরো 3 নম্বর যেটা আছে, ইন কেস অফ মাল্টিপ্লিকেশন when the base is same। দেখো, একটা এক্সাম্পল দিই এখানে, 2 টু দি পাওয়ার m × 2 টু দি পাওয়ার n। এবার আমি m অ্যান্ড n এর জায়গায় আমি পাওয়ারের 3 and 2 লিখলাম। তোমরা চাইলে কিন্তু এটাকে আলাদা আলাদা করেও মাল্টিপ্লিকেশন করতে পারো। 2 টু দি পাওয়ার 3 মিনস 8, 2 টু দি পাওয়ার 2 মিনস 4, 32 লিখতে পারো, কোনো প্রবলেম নেই। কিন্তু আমাদের লজ অফ এক্সপোনেন্ট শেখাচ্ছে যে তুমি মাল্টিপ্লিকেশন করার আগে তুমি এটাকে অ্যারেঞ্জমেন্ট দেন সিম্পলিফাই করো। সিম্পলিফাই কী শেখাচ্ছে? 2 টু দি পাওয়ার 3 × 2 টু দি পাওয়ার 2 এরকম মাল্টিপ্লিকেশন থাকলে অ্যান্সার হবে 2 টু দি পাওয়ার 3 + 2, দ্যাট ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 5, ওকে। এর অ্যান্সার 32 হবে। নেক্সট একটা এক্সাম্পল দেখো, ডিভিশন। ধরো আমি লিখলাম 3 টু দি পাওয়ার 5/3 টু দি পাওয়ার 2।
এর ক্ষেত্রেও কী হবে 3 টু দি পাওয়ার 5 মাইনাস 2, দ্যাট ইজ 3 টু দি পাওয়ার 3। ওকে, এর অ্যান্সার কত হবে 27। এগুলি হচ্ছে প্রপার্টি বা লজ। এবার ধরো আর একটা এক্সাম্পল তোমাদের যদি দেখাই, ধরো 3 টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 2। এইটা কিন্তু অনেকে এই মাল্টিপ্লিকেশনের এইটার মধ্যে গণ্ডগোল করে ফেলে। এটা হচ্ছে যখন এই প্রোডাক্ট ফর্মে থাকবে সেক্ষেত্রে পাওয়ারগুলো অ্যাড হয়, যদি নাম্বারের পাওয়ার দেন হোল পাওয়ার থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাড হয় না, সেক্ষেত্রে কিন্তু মাল্টিপ্লিকেশন হয়, অর্থাৎ 3 টু দি পাওয়ার 10। এটা হলো একটা প্রপার্টি। ওকে, এবার আমরা কিছু ম্যাথ বা কিছু এক্সাম্পল আমরা দেখতে পারি। ধরো এই যে সামটা দিয়েছে 5/7 4 টাইমস লেখা আছে, তাহলে এটাকে আমরা যদি পাওয়ার ফর্মে লিখি তাহলে কী লিখব 5/7 হোল টু দি পাওয়ার 4। এটা বেস, এটা পাওয়ার। আবার ধরো 4-এরটা দিয়েছে -8, কতবার লেখা আছে, হাউ মেনি টাইমস, 1 2 3 4 5, উই ক্যান রাইট -8 হোল টু দি পাওয়ার 5। এই সামটা কিন্তু এইটুকুই করতে বলেছে, এরপর কিন্তু কোনো ক্যালকুলেশনের কথা এখানে বলেনি। নেক্সট পাওয়ার নোটেশনে লিখতে বলা হয়েছে। এরও একটা এক্সাম্পল আমি আগে দেখিয়েছি, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই সামটা 27 মানে কি, -3 ইন্টু -3 ইন্টু -3। 64 মানে আমরা লিখতে পারি 8 ইন্টু 8। এটাকে আমরা আরও ব্রেক করতে পারি, এটা যেহেতু লিখে ফেলেছি এটাকে আমি একবারেই লিখে দিতে পারি -3 হোল টু দি পাওয়ার 3। এর ক্ষেত্রে আমি এটা 8কে লিখতে পারি 2 ইন্টু 2 এগেন 2 ইন্টু 2 ইজ ইকুয়াল টু -3 হোল টু দি পাওয়ার 3, 1 2 3 4 5 6, we can write 2 to the power 6। এখন নেক্সট একটা এক্সাম্পল, আমি এই এক্সাম্পলটা দেখিয়েছি, এটাকে কী করে আমরা পাওয়ার নোটেশন বা পাওয়ার ফর্মে নিয়ে যাব। দেখো এখানে 1-এর আগে মাইনাস আছে, তো আমি ফার্স্ট কী করলাম 128কে ফ্যাক্টরাইজ করলাম। ফ্যাক্টরাইজ তোমরা করতে পারো, এটাকে তোমরা অনেক সময় ভুল করে এলসিএম বলে ফেলো, এটা কখনোই এলসিএম নয়, এটাকে ফ্যাক্টরাইজেশন বলা হয়, প্রাইম ফ্যাক্টরাইজেশন। তো আমি 128কে 2 দিয়ে স্টার্ট করলাম, বারবার ক্যালকুলেট করতে করতে লাস্টে শেষ হলো, এবং এখানে টোটাল 7 এলো, অর্থাৎ ওই জন্য আমি লিখলাম 2 টু দি পাওয়ার 7। এবার দেখো যেহেতু এখানে 2 টু দি পাওয়ার 7 আছে, তাহলে আমি হোল পাওয়ার দিয়ে লিখতে চাইছি, সেক্ষেত্রে আমি কি করলাম এই 7টাকে হোল পাওয়ারে নিয়ে গেলাম এবং টোটালটাকে লিখলাম -1/2 হোল টু দি পাওয়ার 7। দেখো 1-এর আগে মাইনাস আছে, তো আমি কিন্তু এই 7 মানে আমি একটু আগে শিখিয়েছিলাম যদি বেস নেগেটিভ হয় এবং পাওয়ার যদি অড হয় সেক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা অলওয়েজ নেগেটিভ হবে। এখানে কিন্তু সেই ব্যাপারটাই এসছে, দেখো উল্টো করে অপোজিটভাবে এটাকে চিন্তা করলে কিন্তু এই অ্যান্সারটাই আসবে। ওকে, এই সামসগুলো সলভ করার চেষ্টা করো, এগুলো অলরেডি কীভাবে করতে হবে আগে দেখানো হয়েছে।